এই আমিন, ভয় পেও না। আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম। বলেছিলাম না আমিও ভয় দেখাতে পারি, তাই হালকা ভয় দেখালাম। আরে ধুর, চুপ থাকো তো। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় পেলে গান গাইতে হয়। তুমি কি গান গাইতে পারো? হ্যাঁ হ্যাঁ। তাহলে গান গাও। বা কি গান গাবো এখন? যে কোনো একটা গাইলেই হবে, ভয় দূর করা দিয়ে কথা। কি গান কি গান কি গান? উফ ধুর, কাঁদি না দিন না না মাথা না 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 রে। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, কাঁদি না দিন না না মাথা না 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 রে। আমার গান নাই রে, আমার গান নাই রে। কোন হাতে ছাড়া এই রাত দুপুরে গান গায় রে? আমার কাঁচা ঘুমটা ভেঙে দিল। তুমি কে? আমি মেছো ভূত। ঘোড়ার ডিম তুমি? ঘোড়ার টিম না, মেছো ভূত। ভূত হইতে আইছে। কি যোগ্যতা আছে তোমার? কি আমাকে সন্দেহ করা হচ্ছে? এক্ষুনি দেব নাকি হাতটা মটকে? না 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 না, চিতো না চিতো না। আমি ব্যাপারটা বুঝে করতেছি। তোর আর কিছু বুঝতে হবে না রে হতচ্ছাড়া। ভাগ্যিস আমি মেছো ভূত, মাছ ছাড়া অন্য কিছু খাই না, নইলে এতক্ষণে তোদের দুজনকে জুস বানিয়ে খেয়ে ফেলতাম। আপনি কি ললিপপ লাইক করেন? কি ইয়ার্কি মারা হচ্ছে আমার সাথে? বললাম না আমি মেছো ভূত, শুধু মাছ খাই। আমি তোমার জন্য একটা ভালো শক্ত দেখে একটা কাঁচা মাছের জুস বানিয়ে আমার পুরান ফিডারে বইরা খাওয়াবো। কি পুরান ফিডার? চিতো না। পরে আমার আম্মুরে বলবো কি নতুন একটা চাইনিজ ফিডার এনে দিতে। ফিডার লাগবে না, আমি জুস খাই না, শুধু কাঁচা মাছ দিলেই হবে। আহ, সেই পহেলা বৈশাখে খেয়েছিলাম, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আর তুমি কি হ্যাঁ? আমি আবার কাঁচা মাছ খাইতে গেছিলা কেন? গিয়ে কোথাকার? কি আমায় অপমান? দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি তোদের দুজনকে। কোথায় ভয় দেখে? ইয়ামিন, ওকে রাগানো যাবে না। বুদ্ধি দিয়ে ওর সাথে কথা বলতে হবে। তুমি বলো। ঠিক আছে। আচ্ছা নিশিফুত, ইয়ামিনের কোনো দোষ নেই। আমি ওকে গান গাইতে বলেছিলাম। তুই সেই হতচ্ছাড়া, তাহলে ওকে রেখে এখন তোরই ঘাড় মটকাবো। না না, এমন করো না। বিনিময়ে তুমি যা চাও আমি তাই দিব। ঠিক আছে, তাহলে আমার জন্য বিশাল সাইজের 2টা ইলিশ মাছ নিয়ে আয় তো দেখি। ইলিশ মাছ? তাও আবার বিশাল সাইজের? কিন্তু এত রাতে ইলিশ মাছ কোথায় পাবো? চন্দনঘাট বাজারে গেলেই পাবি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমরা এক্ষুনি তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসছি। ঠিক আছে, যা। তবে দেখিস একদমই চালাকি করবি না যেন। আরে না না, চালাকি করবো কেন? তাছাড়া তুমি তো ভূত। আমরা যদি তোমার সাথে চালাকি করি তবে তোমার চোখ তো আর ফাঁকি দিতে পারবো না। তুমি ঠিকই আমাদের খুঁজে বের করে ঘাড় মটকে দিও। তবে যা, তাড়াতাড়ি মাছ নিয়ে আয়। কোথায় পেট চ চ করছে। আচ্ছা শোনো, এত দৌড়াদৌড়ি করার উচিত নাই। তুমি কিছু করতে পারবে না। না, আমি কিছুই করতে পারবো না। আমি মিথ্যা বলেছিলাম। আমি আসলে কোনো ভূত বিশেষজ্ঞ নই। চাইলে আমি ভাবতাম ভূত বলে কিছু নেই, তাই ভূতটাই ভাব নেওয়ার জন্য সবাইকে বলে বেড়াতাম আমি ভূত বিশেষজ্ঞ। আগেই জানতাম কিছুই করতে পারবে না।
কিছু একটা যে করতে পারবো না ব্যাপারটা তা নয়, তবে একটু বুদ্ধি খাটাতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমাদের বাসায় যে ভূতটা আছে ওটার নাম যেন কি? ওটার নাম নিশি ভূত। ওই নিশি ভূতটা কি এখনো তোমাদের বিরক্ত করে? হ্যাঁ হ্যাঁ। তাহলে চলো কোথায়? মেশো ভূতের কাছে। কেন? সেটা তো এখন বলবো না, আগে চলো, তারপর দেখাচ্ছি মজা। ওকে, তাহলে চলো। কিছু মনে করো না মেশো ভূত, আমরা তোমার জন্য চন্দনঘাট বাজার থেকে অনেক বড় একজোড়া ইলিশ মাছ নিয়ে আসছিলাম। ঠিক তখনই আমাদের সামনে এসে দাঁড়ালো বিশাল বড় এক ভূত। সে আমাদের কাছ থেকে জোর করে মাছগুলো ছিনিয়ে নিল। তোরা কি ওই ভূতকে আমার কথা বলিসনি? বলেছি তো, কোনো পাত্তাই দিল না। ই, এত বড় সাহস! কি নাম ওই ভূতের? ওর নাম নিশি ভূত। চিনেছি বেটাকে। আমার এলাকা থেকে আমার খাবার ছিনিয়ে নেয়। ওকে আমি গ্রাম ছাড়া করব। তুমি নিশি ভূতটাকে শেষ করে দাও। যা, তোদের ক্ষমা করে দিলাম, তোরা বাড়ি যা। আর আমি ওই নিশি ভুট্টার সাথে বোঝাপড়া করে আসি। আসো বাবা আসো, তোমার জন্যই আমগো গ্রাম ভূত মুক্ত হয়েছে। তাই আমগো গ্রামবাসীর পক্ষ থেকে তোমার জন্যই ছোট্ট উপহার।